নেপলসে স্ট্রিট ফুডের রাজা কোন খাবারকে বলা হয় জানেন? কাগজের কাপে মুচমুচে মাছ, সবজি আর ভাতের মিশ্রণ, ঐতিহ্যের এক অনন্য সংস্করণ। চলুন পরিচিত হয়ে সেই খাবারের সঙ্গে এবং জেনে নিই কিভাবে তৈরি হয় এটি। চাও, আমি কুয়োপো নাপোলিটেনো, আর আমি নেপলসের রাস্তার রাজা। আমি ঠোঙায় ভরা মাছ, সবজি বা আলুর দুর্দান্ত সুস্বাদু মিশ্রণ, ভেতরে নরম আর বাইরে মুচমুচে। আমি অবশ্যই ফিশ অ্যান্ড চিপসের চেয়ে ভালো, কোনো তুলনাই হয় না। ওহ কাম অন, এর স্বাদ একেবারে অন্য মাত্রার। অবশ্যই বেশি ভালো, অনেকটা স্বাদ পাওয়া যায়। এটা বিশেষ খাবার, এটা চেখে দেখতে হবে। আমরা ওর কথা শুনে খেয়ে দেখলাম, এটা দুর্দান্ত ছিল। নেপলসের রাস্তার প্রতিটি মোড়ে পাওয়া যায় এমন স্টল। ইটালির দক্ষিণাঞ্চলের এই শহরে আমি স্ট্রিট ফুডের রাজা। মানুষ লাইন দিয়ে আমায় খেতে চান। আমার নানা ধরন আছে, কিন্তু তা পরে বলছি। আগে এই পাকা রাঁধুনি ভেজে দেখাবেন কেন আমি এত স্পেশাল। আমি গাব্রিয়েল সোচ্চি, del laboratorio dei friggitori napoletani. Il Cuopo Friggitori Napoletaniর শেফ। Napoletana portata per strada nel Cuopo come street food. এই সাদামাটা ঘর থেকেই আমার শুরু। চিংড়ি লাগবেই। গাব্রিয়েল আগে সেগুলি ছাড়িয়ে নিচ্ছেন, তারপর লেবুর খোসা গ্রেট করা। সেরাটা ছাড়া আমার চলে না অবশ্যই। এগুলি পাশের কোম্পানি অঞ্চল থেকে আসে। Il limone lo grattugiamo e non usiamo nient'altro. আমরা লেবুর খোসা কুড়িয়ে নেই, La buccia di limone তাতে সুগন্ধ আর তাজা ভাব আসে, আর রস থেকে টক স্বাদ আসে। può dare una nota acida. আমি ভাত ভালোবাসি। গাব্রিয়েল কেশর, গোলমরিচ আর লেবুর খোসা সবজির স্টকে দিয়ে সেটা বানায়, অনেকটা রিসোত্তোর মতো। চিংড়ি দিয়ে অল্প সময় রান্না করে পেকোরিনো, গ্রানা পাদানো আর স্কামোৎসা চিজ মেশায় গাব্রিয়েল। ছোট ছোট বলে গড়ে নেবার আগে ভাতটাকে ফ্রিজে ঠান্ডা করে নিতে হয়। একটু পর দেখা হচ্ছে। অবশেষে আমার রাইস বলগুলি আবার বাইরে এলো। এখন গরম তেলে ডোবানো হবে তাদের। সূর্যমুখী তেল হলে খুব ভালো। আবার কখন তেল থেকে বেরোবে তারা? Diciamo sono i tempi di রান্নার সময় নির্ভর করছে আপনার অভিজ্ঞতার উপর। আমি এটা রোজ করি। আপনাকে বলগুলি পরখ করতে হবে, বাইরের দিকে সোনালি হয়েছে কিনা। vedere il prodotto quando fuori comincia a diventare গরমও হতে হবে আর ভেতরেও সিদ্ধ হতে হবে। cuocere e dentro sicuramente è caldo. আমি কিন্তু শুধু লিমন চিয়েত্তো নামের এই বলেই সীমাবদ্ধ নই। এতে যোগ করা যেতে পারে কালামারি, ছোট অ্যানচোভি, জুকিনি ও বেগুনও। এরকম ঠোঙায় করেই আমি পরিবেশিত হই। এখান থেকেই আমার নামের উৎপত্তি। Uno perché la carta কাগজ কিছুটা তেল শুষে নেয়, যেটা রাইস বল ভাজার পর বেরোয়, আর তাছাড়া খাবার নিয়ে যেতেও সুবিধাজনক। portare আমার জন্ম কোথায় জানেন? কথায় আছে আমি নাকি 19 শতক থেকেই আছি। আমার জন্মস্থান নেপলস, যা ভূমধ্য সাগরের তীরে। সেখানে একসময় মাছের রমরমা ব্যবসা ছিল। দিনের ধরা মাছ বাজারে বিক্রি হতো, কিন্তু সব মাছ বিক্রি হতো না। বড় মাছ ধরতে গিয়ে যেসব ছোট মাছ ধরা পড়ে তার তেমন দাম নেই বলেই আবার সেগুলোকে জলে ফেলে দেওয়া হয়। সেই মাছগুলোই না ফেলে ভেজে দেওয়া হতো, তারপর সুস্বাদু খাবারের রূপে ছোট ঠোঙায় করে রাস্তায় রাস্তায় বিক্রি করা হতো। হ্যাঁ, আমার জন্ম কাজ চালানোর ধারণা থেকেই, কিন্তু তাতে কি? আমায় খেয়ে আনন্দ পেতেন সাধারণ দরিদ্র নিয়াপলিটানরাও। ধারেও আমায় কেনা যেত তখনকার মাছের ঠোঙা আমি আজ বৈচিত্র্য ভালোবাসি। চিকেন ক্রকেটের রূপে আমায় দেখা যায় কুয়োপ্পো দেল্লা তেরা নামে, বা সামুদ্রিক মাছ ভরা কুয়োপ্পো দি মারে।